আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে তো দুবাইতে আপনারা জানেন তো এখন গরমের সময় পুরা। তো এখন প্রচুর পরিমাণে গরম। জুন জুলাই আগস্ট এটা হচ্ছে একেবারে গরমের একটা সময়। সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে আর কি এই সময়টাতে। তো এই সময়টাতে ডেলিভারি কাজ করাটা একটু মানে কষ্টদায়ক হয় আর কি। কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো আজকে আমি একটু বিষয়ের ব্যাপারে কিছু কথা বলি। তো আমাদের বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, তো এখানকার বিষয় কিন্তু বেশ অনেক দিন যাবৎ বন্ধ আছে। তো সমস্যার কারণে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী আমাদের বাংলাদেশি এখানে অবৈধ হচ্ছে, কিছু কিছু দেশও চলে যেতে হচ্ছে বাধ্যতামূলক। তো এখনো যে বিশেষ সমস্যা আছে, তো সেই সমস্যা কিন্তু এখন আমাদের বাংলাদেশের সরকার, তো এখনো তারা কি করতেছে তো এখন আমরা সেটি স্পষ্টভাবে জানি না। তো বাংলাদেশের সরকারের সর্বপ্রথম উচিত যারা প্রবাসে আছে, শুধুমাত্র দুবাই যে তা না, বিভিন্ন দেশে এরকম একই সমস্যা চলতেছে, বিশেষ জটিলতা। তো সেদিকে লক্ষ্য দেওয়া এবং খুব দ্রুত সময়ে এই বিশাল সমস্যা সমাধান করে এখানে যারা প্রবাসে আছে এখন বর্তমানে, এখানে লো ক্যাটাগরির ভিসাটা খুলে দেওয়া এবং ভিসা যে ট্রান্সফার, তো সেই সুযোগটা অবশ্যই করা প্রয়োজন। তো আমরা আশা করব বা সরকারের কাছে অনুরোধ যে আপনারা অতি দ্রুত যারা প্রবাসে আছে তাদের ভিসার সমস্যাটা সমাধান করুন। তা না হলে লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ তো হচ্ছে, সাথে সাথে দেশেও চলে যাচ্ছে। তো এখন অবৈধ লোক যারা আছে তাদের কিন্তু কাজ নেওয়াটাও কিন্তু বহুত একটা টাফ ব্যাপার। যাদের আপাতত ভিসা আছে কিন্তু সেই সমস্ত লোকেরাই কাজ নিতে এখন অনেক টাফ। তো সেই জায়গার মধ্যে যাদের ভিসা নাই, তো সেই সমস্ত লোকের কাজ নিতে অনেক সমস্যা। যদিও কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু স্যালারি অনেক কম বা ঠিক মতন স্যালারি দেয় না। তো বাধ্যতামূলক থাকতে হয়। ঠিক মতন খাওয়া নাই, ঠিক মতো কোনো কাজ নাই, ঠিক মতো ঘুমানোর মতো জায়গা নাই। অনেক কষ্টে এখানে যারা আছে প্রবাসে, তো বিশাল সমস্যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আপনারা অতি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করুন। আর এখানে আমি আপনাদেরকে ডেলিভারি বিষয়ে জানাবো পরবর্তী ভিডিওতে। তো কারের যে ডেলিভারি আছে সেই কাজ এবং ভিসা এবং ফুড ডেলিভারি কাজের বাইক, তো সমস্ত কিছু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।